আরে বলছি বলছি, তোরা থাম, চুপ কর, লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বল। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না, কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না তুই। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? আরে কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী। সুরানী আর দুয়ারানী? হ্যাঁ, ছোট রানী সুরানী। সুরানীর বড় আদর, বড় যত্ন। সুরানী 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন। সুরানী যে রাজার প্রাণ। বড় রানী দুয়ারানী? বড় রানী দুয়ারানী তার বড় অনার, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়ারানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুরানীর ঘর। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাবে, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্য? আমার জন্য এই হিরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 বছর চুরি, তাই তো করি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবে তো। আর কিছু? মন ভালো বাজে, নিরেট সোনার 10 গাছের মন, সে পাইতে তোর। আর মহারাজ, আর এই হাড়ের মুক্ত বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার টিনের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হাড় এনো। সাগরের মাঝে মুক্তর রাজ্য, সেখান থেকে মুক্তর হাড় আনবো। আর কি আনবো রানী? শাড়ি না তো, যেন বোঝা। আকাশের মতো নীল, আর এই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতে পড়ি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়ারানীর কথা। রাজা দুয়ারানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে
দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমরা কিচ্ছু চাই না। সে কি, ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গয়নায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গয়না চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালো ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমার নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোলামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলে আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুই রানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন। সোনার জাহাজ সোনার পাল মিলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল।
মাথায় বলে লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে জল তুই তুই রাজারে জাহাজ ঢের মাথায় বলে লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে জাহাজ ভেসে চলে আকাশ পাতাল মাতাল করে ও মাঝি গান গাইও রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন, কেবল সুয়োরানীর কথা ভাবেন। এখন রানী কি করছেন? কাজল কাজল চুল বাঁধছেন। এখন রানী কি করছেন? রাঙা আলতা পায়ে করছেন। এখন রানী কি করছেন? সাত মালঞ্চে ফুল তুলছেন। সেই ফুলেতে কি হবে? মালা গেঁথে রাজার গলায় পরিয়ে দেবে। না না না, তা হলো না। রানীর মালা গাঁথা আর হলো না। রাজার কথা ভাবতে 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 ভাবতে, শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুয়োরানী ঘুমিয়ে পড়ল। আর দুয়োরানীর কথা বললে না তো দাদু? দুয়োরানী? দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। বাবা! মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। সোনার দেশে নীরের সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন তোমার ঝঙ্কার, মন্দিরার নিমিঝিনি। রাজা এলেন মুক্ত রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে, সোনার মল গড়িয়ে, মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর দেশে চললেন। মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ,
রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্য শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরলেন। দুয়োরানীর জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আগে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজামশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা শখের শাড়ি নিয়ে এসেছি। ও মা, কি সুন্দর! মহারাজ, মহারাজ সব আমার। সব তোমার। তোমাকে ছাড়া কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী দুহাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো। হাতের চুড়ি কাঁধে উঠল। রানী দুপায়ে 10 গাছা মল পড়লেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। রানী মুক্তোর হার পরতে গেলেন, না পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। এবার শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, ছোট রানী, শোনো শোনো শোনো, ছোট রানী শোনো, আমার কথা শোনো। তুমি শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। কি মুশকিল! আর দেখলে জ্ঞান না আর পড়তে হচ্ছে তো। না রইল তোমার শাড়ি গয়না। আমি চাই না, চাই না, বুঝলে না? সুয়োরানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো তাই। রানী রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজামশাই আর কি করেন? রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসেরা এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় পেন্নাম হই রাজামশাই, পাই পড়ি গড়। আরে আরে, তুই কে? আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখনগর। আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখনগর। আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম। একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকান পাট পুজে কোথাও না পেয়ে
সে সেই জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছে। বেশ করেছেন, বেশ করেছেন, ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে, এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট বোনের জন্য চুড়ি, হার, এসব শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হল না, পরতে পারবে না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা, এমন কি করে হলো মহারাজ? কে আসছে, কে আসছে? তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে। একটা কথা বলবো রাজামশাই। তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই। আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভান্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ? ছেলের বউ? শুনেছেন মন্ত্রীমশাই, শুনেছেন বাদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে যাকে ওসব বাদরের কথা। মন্ত্রীমশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না করতে দিয়ে আসুন। যান 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 যান। জিয়াগে মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গয়নাগুলো রাজভান্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাদরে যখন বলেছে। মন্ত্রীমশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে, আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী, মহারাজ, তুমি? এসো এসো এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে, ঠিক আছে। দেখো বড় রানী, তুমি ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা, ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তাকে নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তার পায়ে ঠেলে ফেলে দিল। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছু চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। পেন্না হই মা। তাকে মা বলে থাকলে আমার বুক চলিয়ে গেল রে, আমার বুক চলিয়ে গেল। তুই আরেকবার মা বলে ডাক। আমার কাছে খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছ, সে আমাকে মা বলে ডেকেছে, আমার বুক জ্বলিয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী, তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছ, ছেলেবেলে বুকে জড়িয়ে ধরেছ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।
শোনো শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনে না আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মদত দেবে। তুমি তুমি তোমার এই বাঁদরকে নিয়ে থাকো, এখন আমি চাই, কেমন চাই। আচ্ছা মহারাজ। রাজা দুয়ো রানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন, আর দুয়ো রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়ো রানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? না তো, ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির থেকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। এই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধুক গয়না, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথা মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে তার অভিশাপে রাজার কুলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বোঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো। তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস। তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আর বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়।
সকাল হয়েছে। সোনারোদ মুখে পড়তেই দুয়োরানী উঠে বসলেন। জেগে উঠে দেখলেন বাঁদর নেই। বাঁদর নেই? এদিক দেখলেন বাঁদর নেই, ওদিক দেখলেন বাঁদর নেই। ঘর খুঁজলেন বাঁদর নেই, ঘরের চাল খুঁজলেন বাঁদর নেই, গাছের ডাল খুঁজলেন বাঁদর নেই। বাঁদর কোথায় গেল দাদু? তোরাই বল না বাঁদর কোথায় যেতে পারে। কি রে, বলতে পারলি না তো? আরে বাঁদর তখন রাজসভায় রাজামশাইয়ের কাছে। তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরের সুখবর এনেছে। বল 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 দেখি তোর সুখবর কি, সেটা শুনি বল। মায়ের আমার ছেলে হবে। বলিস কি? দুজনের ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাঁদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাঁদরের কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো। জানি রাজা মশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাঁদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও গাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানীর কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, এই তো এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজা রানী গলায় দিতে হার পাসনি, কাঠের মালা পরে থাকিস। এই নে হার পর। হ্যাঁ রে, এই হাত তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য বেঁচেছিল। এই হাত কোথায় পেলি বাবা? বল, হ্যাঁ কোথায় পেলি? রাজা কি এ হাত ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেয়েছিস বাবা? না মা, কুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? মা, চুরি করবো কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হাতটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে। তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানলেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই কি করলি? হায় হায় হায়, তুই কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানো বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবে তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেবো, তুই রাজাকে দেখাস। এখন খেতে দিবি চল। দুয়োরানী বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজামশাই গেলেন সুয়োরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল, শুনে শুনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? এত বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচিয়ে তার উপর পড়ে ভাবনা। সে কি রানী, সুখের দিনে
এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, তোমার মুখে শুধু ছেলে রাজা হবে, তার ছেলে রাজ্য পাবে, তার সঙ্গে আমার কি লাভ? তার ছেলে হইল আর তার ছেলে মরল, ছোটরানী, তাতে আমার কি যায় আসে? ছোটরানী, ছোটরানী, শোনো শোনো। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল। রাজার বড় দুঃখ হল। সুরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর মুখও দেখেননি। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়ল। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে। কি খবর রে বাঁদর? কিরে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজামশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন, কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রুচে না। সে কি, এইসব কথা আমি জানি না। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায়, সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। জি আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজামশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার 2 মুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাঁদরকে 1000 মোহর দিয়ে দিন। মোহর নিয়ে বনের মধ্যে মা রানীর কাছে ফিরে গেল। আরে বাজারা কোথায় গিয়েছিলে? এত বেলা হলো, নাইতে যেতে পারলাম না। আরে রাঁধবো কখন, খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস না? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয়। তুই নাইতে যা। রানী নাইতে গেল। বাঁদর 1 মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16খানা মোহর দিয়ে 16 গাড়ি ঘর, 1600 বাঁশ কিনে 16 জন ঘরানি নিয়ে ফিরে। তারপর 16 জন ঘরানি খাটিয়ে চোখের নিমেষে বাঁদর রানীর ভাঙা ঘর নতুন করে দিল। বড় রানী নিয়ে এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা, আলনায় নতুন শাড়ি সাজানো। রানী তো দেখে অবাক। ও মা, ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। কেমন করে হলো বাছা? রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙে এইসব করেছি। কিন্তু রামমণি, রামমণি, আমার একটু কাছে বসে। কি হয়েছে তোমার? চোখের কোণে জল, মুখখানা থম থম করছে। কি হয়েছে শোন? তোরা বলছি কি আমি? বড় রানী, ওই রানী রাজার মন জুড়ে রেখেছে গো। সে আমার ছেলের মা হবে, সে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণ হলে ভালো ছিল। ও কথা মুখে আনতে আছে? মোহন হলে তোমার সত্য দেখো।
তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর সাদ আমি খোঁচাবো, পৃথিবীটাকে ওকে আমি সরিয়ে দেব। পারবে? পারবে তুমি? সই পারবে? তাই যদি না পারবো তাহলে তোমার সঙ্গে সই পাঠিয়েছি কেন? জানা মশা, জানা মশা, উপাসনা পূর্ণ করিস না। সবাই ঘুমিয়ে আছে, যাই জঙ্গলে যাই। থাকতে হবে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ নিয়ে এলো ব্রাহ্মণ। কালকুট বিষ কি দাদু? বাবা, ভয়ঙ্কর সাপের বিষ। সেই বিষ দিয়ে হাতের জিনিস কেমন খেতে লাগে। ব্রাহ্মণ চলে যেতেই বড় রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন। কোনটাকে খায়? মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল। না না, মুগের নাড়ুটাই আগে খায়। চলে যাচ্ছে, চিত্তা শুকিয়ে যাচ্ছে। আমার মুখ চলে গেল, চোখে আঘাত
রানীকে রেখে ছুটে গেল বনে ওষুধের সন্ধানে। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে। মহারাজা খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুয়ো রানীর কাছে। সঙ্গে এলেন রাজবৈদ্য, মন্ত্রী, শান্ত্রী, যে যেখানে ছিল সব্বাই। ভিড় দেখে বাদত্ত রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, মাকে ঘুমোতে দিন। আপনারা এখন যান যান। তার দুরানির কি হলো? 3 দিন 3 রাত দুয়ো রানী অজ্ঞান হয়ে থাকলেন। বাঁদর দুয়ো রানীর সেবা শুশ্রূষা করল। 4 দিনের দিন দুয়ো রানী চোখ মিলে তাকালেন। বাঁদরের খুব আনন্দ হলো। আনন্দ লাফাতে লাফাতে মহারাজার কাছে গিয়ে হাজির হল। তোর মায়ের কি খবর? মা ভালো আছে। বাঁচা গেল, খুব চিন্তায় ছিলাম। মন্ত্রীমশাই, বাদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মা শিব সন্তান করেছে, তার জন্য পুরস্কার কিসের? বাবা বাবা বাবা, বেশ বলেছিস, শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রীমশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রীমশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন, আর এই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে বার করে দিন। জি মহারাজ। এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আর একটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল? মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি। চল। না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। সে যা যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সেটা অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ শুনি কাজ হবে মহারাজ। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, এবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখুন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী, যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এলিয়ে দিলে পায়ে এসে পড়ে। রাবণ পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপো পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে, মন্ত্রী, শান্ত্রী, লোকলস্কর, সিপাহী, দখলদাজ নিয়ে ক্ষীরের ঘুরতে লাগল।
কালকে কাঁধে ষোলো পাহাড়, চলছে চোখে শব্দ তাহার, ছন্দে বোনা যাচ্ছে সোনা, বাতাসে তারা নজরা, যা ছাড়িয়ে তারকা, যা ছাড়িয়ে তারকার সাগর নদী দূরের পাহাড়, কাল কেটে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে, পাল কেটে যায় ঢাকনা ফেলে, দিগনগরের রাজার ছেলে, লোক লস্কর শান্তি সিপাই, ঘোড়া চেপে মন্ত্রী মশাই, ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে, ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে, রে পাগড়ি বেঁধে মাথা তাহার, পাগড়ি বেঁধে মাথায় তাহার, লম্বা লাঠি হাতের বাহার, রে পথ চলেছে একে বেঁকে, সাবধানে পথ চলছে দেখে, পথ চলেছে একে বেঁকে, তাড়াতাড়ি আর কত দূর কোনের বাড়ি, রে আকাশ ভেঙে নামবে আধার, আকাশ ভেঙে নামবে আধার, চলছে ছুটে ষোলো পাহাড়, রে দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বরসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমা এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বট গাছ, বট গাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে কথা বললাম কই, কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম, বট গাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও বাঁদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে যত বেলা বাড়তে লাগলো, মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মিউ মিউ করে কাঁদতে লাগলো। বাঁদর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ
করে লুকিয়ে বসে থাকে, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। ওমা, এ যে ক্ষীরের পুতুল, বর সাজিয়ে বসিয়ে রেখেছে। ও বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। ও বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। সত্যি তো, রাজার মন্ত্রী, লোক লস্কর, শান্তি সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছেন। না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুম পাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী, মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিকনগরে ছুটে এলাম তাই। সবজি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পায়নি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেব বাছা, কোথায় পাবো বল? কেন কেন, বৌজিয়েরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর, শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিয়েরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুজন যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। মন্ত্রী ঘুমোয়, শান্তি ঘুমোয়, ঘুমোলো দাস দাসী। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই,
কোনটা আগে খাই, মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা আগে খেয়ে ফেলে। কি সুন্দর, পেটটা কিরম তুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ে মা ষষ্ঠীর আঁচল টেনে ধরল। কোথায় যাচ্ছ মা ঠাকুরুন? ভেবেছো কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমার হে মুখ পোড়া বলে কি, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, আসতে বল, কি কোথায় আছে শুনতে পাবি। শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, ফেরত দাও। এই দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ, হয়েছে। ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এ স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ের নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে
সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে ছেড়ে চলে। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। ও ঠিক আছে, যা দেখি। কি সুন্দর, বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন ছেলের বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে, লজ্জা এলো লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে। কে বলবি তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবি তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। বিয়ের বাজনা শুনে বড় রানী দুয়োরানীর বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটে এসে দুয়োরানীকে খবর দিল, মা মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন মা। চোখে জল নিস মা, এই দেখ তোর ছেলে বউকে নিয়ে এসেছি। হ্যাঁ, কি বললে মা? বরণ করে ঘরে তোর মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস না, তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায় না, ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না বাছা, না বাছা। তোর জন্য আমি সব ফিরে পেলাম মা। তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি মা। ডাক বাছা, মা মা মা, আমাকে মা বলে ডাক, মা ডাক বাছা।
বাছা, মা, হায় আমার বুকের কাছে মা। রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8,000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজামশাই বাঁদরকে কিছু দিলেন না? দিলেন না মানে? নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা কি মজা, বাঁদর হয়েছে মন্ত্রী, বাঁদর হয়েছে মন্ত্রী। তো থাম তো দাদু, ও দাদু বলো। ছোট রানী সুয়োরানীর কথা বললে না তো? সুয়োরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুয়োরানী হিংসায় বুক ফেটে হঠাৎ করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমার কথাটি পুরলো, লোকে গাছটি মুড়লো। আমার কথাটি পুরলো, লোকে গাছটি মুড়লো। ক্ষীরের পুতুল গল্প শোনে মনটা তোদের জুড়লো। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো। সোনার কাঠির উপর কাঠি ভাঙায় নার ঘুম। রূপকথারি দেশে এখন কমিক্স পড়ার ধুম। সোনার কাঠির উপর কাঠি ভাঙায় নার ঘুম। রূপকথারি দেশে এখন কমিক্স পড়ার ধুম। আসল সোনা ফেলে সবাই নকল সোনা পুরলো। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো।